সুপ্রিয় দর্শক, এই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী একটি অনুষ্ঠান না, ধর্মীয় রীতি হিন্দু সম্প্রদায় পালন করে থাকেন। সেটি হলো অষ্টপ্রহর ব্যাপী কীর্তন বা অষ্টপ্রহর ব্যাপী যজ্ঞ। কোথাও কোথাও ষোড়শ প্রহর ব্যাপীও যজ্ঞ হয়ে থাকে। আমরা এরকম একটা অষ্টপ্রহর ব্যাপী কীর্তন অনুষ্ঠান আমরা আপনাদেরকে নিয়ে এসেছি। একদম পাড়া গাঁয়ের অনুষ্ঠান। আপনারা মূলত প্যান্ডেল দেখতে পাচ্ছেন। আসুন প্রথমে আমরা একটু আপনাদের প্যান্ডেলের ভিতরে নিয়ে যাই। এই অষ্টপ্রহর ব্যাপী যজ্ঞ অনুষ্ঠান হচ্ছে মূলত শ্রীকৃষ্ণ কীর্তনকে যারা ভালোবেসে থাকেন, শ্রীকৃষ্ণ কীর্তনের আরাধনা যারা করেন, তাদের নিয়ে বৈষ্ণব সাধুদের একটা সংকীর্তনমূলক অনুষ্ঠান। অষ্টপ্রহর মানে ৮ প্রহর। আমরা জানি যে একদিনে ৮ প্রহর, যেমন সকাল ৬টা থেকে সকাল ৯টা প্রথম প্রহর, এরপর দুপুর ১২টা দ্বিতীয় প্রহর, বিকাল ৩টা তৃতীয় প্রহর। এইভাবে মূলত ২৪ ঘন্টায় ৮টি প্রহর হয়ে থাকে, ৪৮ ঘন্টায় ষোড়শ প্রহর বা ১৬ প্রহর। এই টানা ৮টা প্রহর বা ষোড়শ প্রহর পর্যন্ত টানা শ্রীকৃষ্ণ কীর্তনকে আরাধনা করে যে সঙ্গীতগুলো গাওয়া হয়, সে কীর্তন নিয়ে যে অনুষ্ঠান, সেটাই মূলত শ্রীকৃষ্ণ কীর্তন যজ্ঞ। এরকম যজ্ঞ অনুষ্ঠান প্রায় হয় আমাদের গ্রাম বাংলায় হিন্দু সম্প্রদায়ের বিষয়গুলোতে, এবং তাকে সেখানে প্রচুর নারী পুরুষের সমাগম ঘটে। আমরা মূলত সেরকম একটি সমাগম অনুষ্ঠানে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন শীতের রাত, প্রায় ৯টা ৯:৩০ বাজে, কিন্তু নারী পুরুষ আসছে বেশ ভিড়। এটি হচ্ছে মূল প্যান্ডেল। প্যান্ডেলে দেখতে পাচ্ছেন বৈষ্ণব সাধুগণ শ্রীকৃষ্ণ কীর্তনের আরাধনা করে কীর্তন গেয়ে যাচ্ছেন। বেশ সম্মোহনী ভাব, সত্যি কথা হচ্ছে বেশ সম্মোহনী ভাব। আপনারা শুনছেন নারী পুরুষ বেশ সুশৃঙ্খল ভাবে বসে আছেন। কৃষ্ণের প্রেমে মাতোয়ারা হয়ে যে মূর্ছনা উঠছে, সেই মূর্ছনায় সবাই হারিয়ে গিয়েছেন। মূলত সুফিবাদের সাথে এখানে একটা মিল পাওয়া যায় আমার মনে হয়। স্রষ্টার সাথে সৃষ্টির যে প্রেম, হিন্দু সম্প্রদায়, হিন্দু ভাই বোনেরা মূলত সেটাই বিশ্বাস করেন এখানে। নারী পুরুষ আসছেন, বসছেন। এগুলোকে কেন্দ্র করে প্রচুর নারী পুরুষের সমাগম হয় এবং অনেক দূর দূরান্ত থেকে হিন্দু ভাই বোনেরা আসে থাকেন। এই যে দেখতে পাচ্ছেন পরিচালনা পরিষদ যারা শ্রীকৃষ্ণ কীর্তন পরিচালনা করছেন, তারা প্যান্ডেলের নিচে বসেছেন। খাওয়া দাওয়ার আয়োজন হয়ে থাকে, প্রচুর দূর দূরান্ত থেকে মানুষ আসে, প্রসাদ গ্রহণ করে থাকে। আমরা এই অনুষ্ঠানের বাইরের দিকে আসলাম হাঁটতে হাঁটতে। এখানে শ্রীকৃষ্ণ কীর্তনকে কেন্দ্র করে কিছু অস্থায়ী দোকানপাট বসেছে, আপনারা দেখতে পাচ্ছেন, সাজানো হয়েছে। একজন দোকানদার ভাই কিছু মজাদার খাবারের দোকান নিয়ে বসেছেন। এই জাতীয় খাবারের দোকানগুলো দেখলে আমাদের শৈশবের কথা মনে পড়ে যায়। আমরা যখন ছোটবেলায় মেলায় যেতাম, বড়দের কাছে বায়না করতাম এরকম খাবারের জন্য। মুখরোচক খাবার দেখতে পাচ্ছেন, সুন্দর। কিছুটা স্মৃতিকাতর হতেই হয় বই কি আমাদেরকে। সুপ্রিয় দর্শক, আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, কোনো পরামর্শ থাকলে পরামর্শ দিবেন। আমরা সব জানতা নই, আমরা আমাদের ক্যামেরায় যা ধরা পড়ে তা তুলে ধরার চেষ্টা করি। আপনারাও কমেন্টে আপনাদের মতামত জানাবেন, আমাদেরকে পরামর্শ দিবেন। এরকম অনুষ্ঠান আর কোথায় কোথায় হয়, কোথায় গেলে আমরা ভিডিও ধারণ করতে পারবো, সেটাও আমাদেরকে জানাবেন। সবকিছু মিলেমিশেই আসলে আমরা কাজটা করতে চাই। সাবস্ক্রাইব করবেন প্লিজ, উৎসাহ দিবেন, আমাদেরকে পরামর্শ দিবেন। এটি হচ্ছে মূলত হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় রীতিতে যে সমস্ত দ্রব্যগুলো ব্যবহৃত হয়ে থাকে, সেরকম দ্রব্যের একটি দোকান। সাধু সন্ন্যাসীদের ছবি দেখা যাচ্ছে। আপনারা হিন্দু ভাই বোনেরা যারা আছেন, এই ভিডিও দেখছেন, তারা এই জাতীয় দ্রব্যগুলোর নাম কমেন্ট বক্সে লিখতে পারেন, আমাদেরকে ইনবক্সে জানাতে পারেন, কমেন্ট করতে পারেন। এটা একটি অস্থায়ী দোকান, ছোট ছোট খেলনা দেখা যাচ্ছে, ধর্মীয় রীতি অনুযায়ী বিভিন্ন জিনিস দেখা যাচ্ছে। অনেক কিছুর নাম আমি আসলে জানি না, আপনারা জানাতে পারেন। আমরা দোকান ঘুরছি, দোকান দেখছি, মাইকে ভেসে আসছে সুর। এই যে একটা ছবি দেখা যাচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তনের ছোটবেলার ছবি। আমরা আবার প্যান্ডেলে ঢুকে পড়লাম। রাত বাড়ছে,
শ্রীকৃষ্ণের প্রেমে মাতোয়ারা বৈষ্ণব সাধুগণ কীর্তন করে যাচ্ছেন। প্রচুর নারী পুরুষের ভিড়। কিন্তু একটা জিনিস আমার খুব ভালো লাগলো, নারী পুরুষ একে অপরকে বেশ সম্মান করেন এখানে, মানে কেউ কাউকে কোনো খারাপ স্পর্শ করছে, খারাপ মন্তব্য করছে এরকম দেখা গেল না। সবার মধ্যে এক ধরনের সত্যিকারের সম্প্রীতি আছে। মায়েদেরকে মায়ের সম্মানে দেওয়া হচ্ছে, বোনদেরকে বোনের সম্মানে দেওয়া হচ্ছে, এটা আমার খুব ভালো লেগেছে সত্যি কথা যেটা। সুপ্রিয় দর্শক, বাংলাদেশ ধর্মীয় ঐতিহ্যগত ভাবে নারী মানে বিভিন্ন সম্প্রদায়ের ধর্মের লোকেরা একসাথে এখানে বসবাস করে থাকে। কোনো ধরনের হানাহানি আমাদের মধ্যে হবে না, কোনো ধর্মীয় উস্কানি হবে না, আমরা কেউ কারো ক্ষতি করব না, আমরা মিলেমিশে বসবাস করব, এটুকুই আমাদের প্রত্যাশা থাকবে। আমরা প্যান্ডেল থেকে বের হয়ে আসছি, এখানে পানের দোকান, চায়ের দোকান, অস্থায়ী দোকান দেখা যাচ্ছে। প্রায় বিক্রি প্রায় আমাদের শেষের দিকে, বেশ বেচা কেনা করেছেন মনে হচ্ছে। এখান থেকেও সুর শোনা যাচ্ছে, কীর্তন শোনা যাচ্ছে এখান থেকেও। এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন ছোট ছোট অস্থায়ী দোকান, এগুলো মূলত কীর্তনকে কেন্দ্র করে বসানো হয়েছে। আমার কাছে মনে হয়েছে এটা শুধু হিন্দু সম্প্রদায়ের কীর্তন অনুষ্ঠান নয়, বরং আমাদের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী যে মেলা, নারী পুরুষের মানুষের সমাগম হওয়ার যে একটা রীতি, এটাই কিন্তু আমার কাছে সবচেয়ে বড় বলে মনে হয়েছে এখানে। আপনারা আপনাদের মতামত জানাবেন। আমরা বের হয়ে আসছি ধীরে ধীরে। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে ধন্যবাদ, আপনারা আমাদের সাথে থাকবেন। আবার যোগাযোগ হবে আগামীতে কোনো ভিডিওতে। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, মতামত দিবেন, পরামর্শ দিবেন। আবার কোনো ভিডিওতে আপনাদের সামনে আবার আসবো, দেখা হবে। আমরা চলতে চলতে ফিরতে ফিরতে যা দেখবো তাই ক্যামেরায় তুলে আনার চেষ্টা করব আমাদের মতো করে। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে।